তাহলে বাংলাদেশকে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। সেই জন্য তিনি পার্বত্য চট্টগ্রামে যারা উপজাতীয় ছিল তাদেরকে উনি বাঙালি না বলে তারা সবাই আমরা বাংলাদেশি, অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে যারা থাকে, যারা বসবাস করে তারা বাংলাদেশি। এই বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে যত উপজাতীয় চাকমা, মারমা বা অন্যান্য যারা আছে, মুসলমান, হিন্দু, আমরা সবাই বাংলাদেশি হলাম। তার আগে আপনারা জানেন পার্বত্য চট্টগ্রামে ভারত তারা আমাদের উপজাতীয় ভাই বোনদেরকে অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে বাংলাদেশকে এবং পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে ফেলার জন্য, সেখানে জুমল্যান্ড প্রতিষ্ঠা করার জন্য সব রকমের ষড়যন্ত্র করেছিল। যে জিয়াউর রহমানের ইস্পাত কঠিন সুদূর প্রসারী রাজনৈতিক পরিকল্পনায় তা বেঁচতে গেল। শুধু তাই নয়, জিয়াউর রহমান ঐক্যবদ্ধ করার জন্য মুসলমানদেরকে, সেই জন্য উনি ওনার 19 দফা কর্মসূচির 2য় দফায় সর্বশক্তিমান আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা স্থাপন করে সাম্য এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ার জন্য উনি কর্মসূচি ঘোষণা করলেন, যার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হল। কিন্তু এই ষড়যন্ত্র, ভারত ষড়যন্ত্রকারী, তারা এই জিয়াউর রহমানের সফলতা সহ্য করতে পারলেন না। তাদের ষড়যন্ত্রের জন্য উনি শাহাদাত বরণ করলেন। এবং পরবর্তীকালে আমরা লক্ষ্য করলাম এই হাসিনা গভর্নমেন্ট আসার পর আপনারা লক্ষ্য করছেন একে একে বিভিন্ন চুক্তির মাধ্যমে বাংলাদেশকে সম্পূর্ণভাবে তাদের আয়ত্তে নিয়ে গেল। আর কিছুদিন যদি থাকতো তাহলে বাংলাদেশ ভারতের একটা অঙ্গরাজ্য হয়ে যেত। সে অঙ্গরাজ্য হওয়ার জন্য যেটা আমাদের বক্তারা বললেন, আমাদের বিদ্যুৎ সেক্টরে, আমি বিদ্যুৎ সেক্টরে একজন বিশেষজ্ঞ, গত 17-15 বছর আমি ওএসডি হয়ে আছি এবং বিদ্যুতের উপর আমি একটা স্টাডি রিপোর্ট করে আমাদের মহাসচিবকে দিলাম। 1,22,000 কোটি টাকা বিদ্যুৎ সেক্টর লুট করে নিয়ে গেছে। এবং ভারত আমাদেরকে এই আদানি থেকে শুরু করে কুমিল্লা এবং কুড়িগ্রাম বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত আমাদেরকে যে বিদ্যুৎ দিচ্ছে, কোনো কারণে ভারত যদি বিদ্যুৎ বন্ধ করে তাহলে আমাদের দেশে যেরকম সংকট তৈরি হবে, আবার বন্ধ করার সুযোগও নেই। এমনভাবে চুক্তি হয়েছে তারা বন্ধ করলেও তাদের ক্ষতিপূরণ প্রতিদিনের পাওয়ার স্টেশন এবং হুইলিং চার্জ আমাদেরকে দিয়ে যেতে হবে, হাজার হাজার কোটি। শুধু তাই নয়, আমি আরেকটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। ভারতের সাথে আমাদের সম্পর্ক কিভাবে থাকবে বলেন? ভারতে যে মুসলমানদেরকে যে কচুকাটা করতেছে, মাংস বহন করছে, সেই জন্য একজন মুসলমানকে কুপিয়ে হত্যা করেছে। মসজিদ, আপনারা জানেন বাবরি মসজিদ থেকে শুরু করে অজস্র মসজিদ গুলোকে ধ্বংস করতেছে। বাংলাদেশে কোনো প্রতিবাদ করছে কখনো? কোনো প্রতিবাদ করে না। কিন্তু বাংলাদেশে কিছুই হয়নি, তারপরেও ভারত এবং মোদীর বিজেপি বলে যে বাংলাদেশে নাকি হিন্দুরা নিরাপদে নাই, সেই চিৎকার করতেছে এবং এই অজুহাতে সীমান্তে আমাদের সাথে উত্তেজনা করতেছে। শুধু তাই নয়, বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী যার বিরুদ্ধে আন্দোলন ছিল তার পদত্যাগ করার, ওনাকে পালিয়ে যাওয়ার জন্য তো ওনাকে কেউ বলেনি, পালিয়ে কেন যাবে, উনি পদত্যাগ করবেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম মোদীর সাথে আলোচনা ক্রমে উনি ভারতে গিয়ে আশ্রয় নিলেন এবং ভারত এখনো তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে স্বীকৃতি দিয়েছে। অত্যন্ত দুঃখজনক, লজ্জাকর এবং নিন্দনীয়। কাজেই আমার বক্তব্য এখানে শেষ করতে